গরম গরম ধোয়া ওঠা ভাত, ঝাল ঝাল শুটকি ভর্তা আর এর সাথে লেবু। এমন একটা খাবার হলে আর কি চাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিও স্টার্টিং দেখে অনেকে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব। আসুন আগে দেখে নেওয়া যাক আমার এই শুটকি ভর্তাতে কি কি লাগছে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর সাথে নিয়েছি ধনিয়া পাতা আর আস্ত রসুন। আর অবশ্যই শুটকি মাছ তো লাগবে। আমি এখানে কাকচি মাছের শুটকি নিয়েছি, আপনারা চাইলে অন্য শুটকিও নিতে পারেন, তবে এই রেসিপিটা কাকচি মাছের শুটকি দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। আমি প্রথমেই শুটকি মাছটাকে খুব সুন্দর করে শুকনো খোলায় টেলে নিচ্ছি, কারণ এইভাবে যদি একটু টেলে নেওয়া হয় তাহলে শুটকি মাছটার থেকে সুন্দর একটা স্মেল আসে। তবে এই স্মেলটা তাদের কাছে ভালো লাগে যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন। শুটকি মাছের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই পাত্রের মধ্যে পানি দিয়ে দিব। এতে করে গরম পানিও হয়ে গেল আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হবে। এটাকে আমি কয়েকবার বেশি করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক বালু থাকে, তাই বেশি করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আমি এখানে তেলের মধ্যে সব কিছু দিয়ে দিব একসাথে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, সবগুলো উপকরণ একসাথে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু লুকিয়ে রান্না করে খাওয়া যায় না, এই যেমন শুটকি মাছ, বিরিয়ানি। এগুলো কিন্তু আমরা লুকিয়ে রান্না করে খেতে পারি না, কারণ এক বাসায় রান্না করলে অন্য বাসা থেকে বোঝা যায় যে ওই বাসায় আজকে কি রান্না হয়েছে, বিশেষ করে শুটকি মাছটা। তবে যাদের কাছে ভালো লাগে তাদের তো খেতে ইচ্ছা করে, আর যাদের কাছে ভালো না লাগে শুটকির স্মেল, তাদের কাছে অনেক বিরক্তিকর মনে হয়। তবে আমাদের বাসায় কিন্তু তেমন শুটকি মাছ রান্না করা হয় না, কারণ আমার শ্বশুর শুটকি মাছের স্মেলটা নিতে পারে না, তার কাছে খারাপ লাগে। যার কারণে সে যেদিন বাসায় না থাকে সেই দিন আমি শুটকি মাছ এনে রান্না করে খাই। তবে আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পেঁয়াজ মরিচ সব একসাথে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর ধনিয়া গুঁড়ো। মানে সব ধরনের মশলা যেগুলো আমরা মাছ কষানোর সময় দিই সেই একই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি। এরপর অল্প একটু পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যখন মশলাটা একটু কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুনের কয়েকটা কোয়া। আমি কিন্তু অনেকগুলো রসুন কুচি দিয়েছি, এরপরেও কিছু আস্ত রসুনের কোয়া দিয়েছি, যেন ভাতটা মাখানোর সময় রসুনের কোয়াগুলো হাতের নিচে পড়ে, আর এটা মুখে নিলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগার কাজ করে। আর শুটকি মানেই তো রসুন আর মরিচ, যত ঝাল হবে আর রসুন যত বেশি দেওয়া হবে খেতেও তত বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছটাকে আমি কিছুক্ষণ সময় এই মশলার সাথে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিব কষানোর জন্য, কারণ আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো, ভেতর থেকে যেন তেল উপরে একদম উঠে আসে এইরকম ভাবে। আগে কিন্তু শুটকি মাছটা খেতে একদমই পছন্দ করতাম না, তবে গন্ধ যে একেবারে খারাপ লাগতো এমনটাও না। তবে এখন অনেক বেশি ভালো লাগে, কারণ অনলাইনে এখন যখনই দেখি যে এরকম করে শুটকি মাছের ভর্তা করে, দেখি কিন্তু অনেক লোভনীয় লাগে। আর আমি অনেক আপুদের রেসিপি ফলো করেই কিন্তু শুটকি মাছের ভর্তা করেছি, তবে আমার কাছে এটা বেস্ট লেগেছে। লইট্টা মাছের শুটকিটা রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে, ওইটার ভর্তাও ভালো লাগে। এই দেখুন আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছি, তবে শুটকিতে ধনিয়া পাতা না দিলেও হয়, কারণ শুটকির আলাদা একটা স্মেল থাকে আর ধনিয়া পাতার আলাদা একটা স্মেল, দিলেও কিন্তু মন্দ হয় না। আমার রান্না একদম পুরোপুরি কমপ্লিট, তেল মশলা একদম উপরে উঠে এসেছে, আর এই তেল দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে। শুটকি মাছ আসলে অনেকের আবেগ, অনেকের ভালো লাগা, অনেকের ভালোবাসা, আবার অনেকের কাছে একদমই খারাপ লাগে। তবে আমার এই রেসিপিটা অবশ্যই তারা দেখছেন যারা এই শুটকিটা খেতে পছন্দ করেন, কারণ যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা কিন্তু রেসিপিও দেখবেন না। আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমি একদম ভাত খাওয়াও শেষ করে ফেললাম এই শুটকি মাছ দিয়ে, এর সাথে কিন্তু একটু লেবুও মেখে নিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য।